আবারও ইসরায়েলগামী অস্ত্রের চালান আটকে দিল ইতালির বন্দর। গাজায় চলমান হামলার প্রতিবাদে এবার রাভেনা বন্দরের শ্রমিক ও শ্রমিক সংগঠনগুলো দৃষ্টান্ত স্থাপন করল। বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী বৃহস্পতিবার ইতালির অ্যাড্রিয়াটিক উপকূলের রাভানা বন্দরে ইসরায়েলের উদ্দেশ্যে পাঠানো দুইটি অস্ত্রবাহী ট্রাকের প্রবেশ আটকে দেওয়া হয়েছে। গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বন্দর শ্রমিক ও শ্রমিক সংগঠনগুলোর বিক্ষোভের ফলেই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়। রাভেনার মধ্যে বামপন্থী মেয়র আলেসান্দ্রো বারাত্তোনি সাংবাদিকদের জানিয়েছেন, আঞ্চলিক সরকারের সঙ্গে আলোচনার পর তিনি নিজেই বন্দর কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন যাতে বিস্ফোরক বহনকারী ট্রাক দুটি ইসরায়েলের হাইফা বন্দরের পথে যেতে না পারে। সরকার বলছে তারা ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করেছে, কিন্তু আইনের ফাঁকফোকরের কারণে অন্য দেশ থেকে আসা অস্ত্র ইতালির ভেতর দিয়ে যেতে দেওয়াই কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তবে তিনি ট্রাকগুলোর উৎস কিংবা কন্টেইনারে কী ছিল সেই বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় হাজার হাজার নিরপরাধ ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছে। এমন পরিস্থিতিতে ইউরোপের বিভিন্ন শ্রমিক সংগঠন ইসরায়েলগামী অস্ত্র পরিবহনে বন্ধে সরব হয়েছে। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর আগেও ফ্রান্স, সুইডেন, গ্রিসের বন্দর শ্রমিকরাও একইভাবে ইসরায়েলগামী অস্ত্র পরিবহন ঠেকাতে পদক্ষেপ নিয়েছেন। গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন শ্রমিক সংগঠন ধারাবাহিকভাবে এই ধরনের প্রতিবাদ চালিয়ে যাচ্ছে, যা ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ আরও বৃদ্ধি করছে।